সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানি রাত্রিকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুশান্ত রায়, তোমাদের ভালোবাসার টানে তোমাদের জন্য হঠাৎ করে একটু সমাসের আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম। তো আমরা জানি সবাই যে সমাস এমন একটি ইম্পর্টেন্ট টপিকস, যেখান থেকে খুব সহজে 5 নম্বর আমরা পাবো এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা কিন্তু উত্তর করতে পারবো। জাস্ট একটু টেকনিক করে যদি কৌশল করে সমাসগুলোকে আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই সমাস নিয়ে আর ভয়ভীতি থাকার কোনো কথা নেই। আমরা প্রত্যেকেই জানি সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। এই 6 প্রকার সমাস থেকে মোটের উপরে আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে 7টি সমাস দেওয়া থাকে। 7টি সমস্ত পদ অর্থাৎ মূল শব্দ দেওয়া থাকে। এখান থেকে আমাদের যে কোনো 5টির অ্যান্সার করতে হয় এবং প্রত্যেকটি মার্ক 1, তাহলে 5টির জন্য 5 নম্বর। তাহলে আমরা একটু কৌশল করে যদি দেখি যে প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু দ্বন্দ্ব সমাস আসেই। দ্বন্দ্ব সমাস খুব অল্প সময়ের মধ্যে আমরা শিখতে পারি। দ্বন্দ্ব সমাস, তাহলে এই জায়গায় আমরা ফার্স্ট যে সমাস শিখব সেই সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস নামটা শুনলেই কেমন কেমন জানি লাগে, যে দ্বন্দ্ব মানে মারামারি, সংঘাত, ঝগড়া, বিবাদ ইত্যাদি। আসলে এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব না হলেও এভাবেই আমরা মনে রাখার চেষ্টা করব। দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি, সংঘাত, বিবাদ। তাহলে কি মারামারি যদি করতে হয়, আমাদের কি একা একা মারামারি সম্ভব? না, আমাদের অবশ্যই একা একা মারামারি করা সম্ভব কিন্তু নয়। সুতরাং আমাদেরকে মারামারি করতে হলে 2 জন ব্যক্তিকে লাগবে। তাহলে এইখানে দ্বন্দ্ব সমাসের উভয়পদ প্রাধান্য পায়। অত ডিটেলস আমরা জানবো না, জাস্ট আমি সিম্পলি দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাস চিনতে গেলে অ্যাট ফার্স্ট তোমরা দেখবা যে শব্দগুলো জোড়া শব্দ কিংবা বিপরীত শব্দ কিংবা সমার্থক শব্দ কিংবা অঙ্গবাচক শব্দ কিংবা সংখ্যাবাচক শব্দগুলো হয়ে থাকে। তাহলে কি কি বললাম? যে জোড়া শব্দ, বিপরীত শব্দ, তারপর সমার্থক শব্দ, সংখ্যাবাচক শব্দ এবং অঙ্গবাচক শব্দগুলো আমাদের কি সমাস হয়? দ্বন্দ্ব সমাস হয়। একটু দেখার চেষ্টা করি আমাদের উদাহরণগুলো। যে এখানে দা কুমড়া, তো দা কুমড়া কি? দা কুমড়া অর্থাৎ দা কুমড়াকে কিন্তু কি করে? কাটে। তার মানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, বিপরীত সম্পর্ক, যা একটা বাগধারা। তাহলে নেক্সট টাইম থেকে মনে রাখবা, যত ধরনের বাগধারা আছে সবগুলোই দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। যত বাগধারা আছে সবগুলোই দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। তাহলে দা কুমড়া, তাহলে এই জায়গায় ভীষণ শত্রুতা, এদের মধ্যে বিপরীত সম্পর্ক। পরেরটা দেখি, অহিনুকুল। এই যে একটা শব্দ, এই যে এখানে লেখা আছে ওহি মানে হচ্ছে সাপ, নকুল মানে হচ্ছে বেজি। সাপ আর বেজির মধ্যে কিন্তু প্রচুর দ্বন্দ্ব থাকে, মারামারি লেগেই থাকে। জমা খরচ, অর্থাৎ জমার বিপরীত শব্দ হচ্ছে খরচ। হাট বাজার একই কথা, এটা সমার্থক শব্দ। তারপর হচ্ছে রাজা বাদশাহ, এটাও সমার্থক শব্দ, রাজা বাদশাহ। সৈন্য সামন্ত, অর্থাৎ সৈন্য এবং সামন্ত এটা হচ্ছে পারিভাষিক হিসেবে ব্যবহার করা হয় কিংবা সমার্থক হিসেবে ব্যবহার করা হয়। সাহেব, বিবি, গোলাম এরা একই গোষ্ঠীভুক্ত, অর্থাৎ আমাদের যে তাসের খেলা আছে, তাসের খেলার মধ্যে সাহেব, বিবি, গোলাম এইটা কিন্তু একটা খেলার মধ্যে একই ধরনের রোল করে থাকে আর কি। হাত, নাক, কান, হাত, পা, গলা, হ্যাঁ ইত্যাদিগুলো হচ্ছে অঙ্গবাচক শব্দ। অঙ্গবাচক শব্দগুলো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তারপরে বলছে মায়ে ঝিয়ে, মা এবং ঝি কিন্তু একটা বিপরীত ভাব সম্পূর্ণ বোঝায়। পথে ঘাটে, পথ আর ঘাট একই জিনিস, হ্যাঁ, পথ ঘাট সমার্থক শব্দ হিসেবে। জলে স্থলে বিপরীত শব্দ, জল স্থল মানে হচ্ছে ডাঙ্গা। সাপে নেউলে, এই যে সাপে নেউলে, সাপ মানে হচ্ছে সাপ আর নেউলে মানে হচ্ছে বেজি, এটা বিপরীত শব্দ। আমরা মানে হচ্ছে সর্বনাম, যেগুলোকে বোঝায় প্রনাউন। এই প্রনাউনগুলো মূলতভাবে আমাদের দ্বন্দ্ব সমাস। তোরা হচ্ছে ফুলের তোড়া না, কিন্তু তোরা মানে আমরা বলি না তুই বা তোরা ওইখানে যা, এই তোরা হচ্ছে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যেখানে আমি নেই কিন্তু অন্যান্য সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে। দম্পতি মানে হচ্ছে মিলনার্থক শব্দ, জোড়া শব্দ।
স্বামী স্ত্রীকে বলা হয় দম্পতি। আলো ছায়া, আলো এবং ছায়া, অর্থাৎ আলো মানে হচ্ছে তাপটাকে ধরে যদি নেই, আলো এবং ছায়া, ছায়ার মধ্যে অন্ধকার থাকে, বিপরীত শব্দ। অহরাত্র, অহ মানে দিন, রাত্র মানে রাত। গমনাগমন, গমন ও আগমন, অর্থাৎ যাওয়া এবং আসা। কুশীলব, এরা কিন্তু জোড়া শব্দের মধ্যে পড়ে, দুই ভাই, কুশ ও লব। নয় ছয়, সংখ্যাবাচক শব্দ। আমরা করি না, তোমার কথার মধ্যে এত নয় ছয় কেন? তারপরে হচ্ছে ৫ ৭, ৭ ৫, মেয়েটি দেখতে ১৯-২০ পার্থক্য। এই যে ১৯-২০, এটা কিন্তু সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দগুলো আমাদের দ্বন্দ্ব সমাস। এইরকম করে আমরা যখনই দেখে নিলাম, একটু কষ্ট করে এখন তাহলে আমরা কেমন করে ব্যাস বাক্য তৈরি করব। এই যে ব্যাস বাক্য কিন্তু আমাদের মূল জিনিস। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা প্রথমেই দেখতে পেলাম শব্দগুলো হচ্ছে জোড়া শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, সংখ্যাবাচক শব্দ, অঙ্গবাচক শব্দ। তাহলে এগুলো কী সমাস হয়? দ্বন্দ্ব সমাস হয়। জাস্ট এই ব্যাস বাক্য করার সময় এই শব্দ দুটির মাঝখানে কি করব? ও লাগাই দিব। কি করব? ও দিয়ে ভাগ করব, ডিভাইডেড করব। যেমন দেখো এখানে দা কুমড়া, তাহলে এখানে দা ও কুমড়া, দা ও কুমড়া কি সমাস? দ্বন্দ্ব সমাস। এই সমাসের নাম লিখলাম দ্বন্দ্ব। বানান কিন্তু ভুল করা যাবে না, এই যে দ্বন্দ্ব সমাস। অহিনুকুল, তাহলে এইখানে দেখতে পাচ্ছি এর বিপরীত শব্দ, তাহলে ওহি ও নুকুল, ওহি ও নুকুল, তাহলে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। জমা খরচ, তাহলে কি জমা ও খরচ সমাসের নাম দ্বন্দ্ব সমাস। হাট বাজার, হাট ও বাজার সমাসের নাম দ্বন্দ্ব সমাস। রাজা বাদশাহ, তাহলে রাজা ও বাদশাহ সমাসের নাম দ্বন্দ্ব সমাস। সৈন্য সামন্ত, সৈন্য ও সামন্ত। সাহেব বিবি গোলাম, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে অনেকগুলো পদ যেহেতু আছে, এক পদ, দুই পদ, তিন পদ আছে, তাহলে এইভাবে লিখবো আমরা সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি ও গোলাম কি সমাস? দ্বন্দ্ব সমাস। ভাই আমরা যেহেতু সমাসেই চিনি না, সুতরাং আমাদের কষ্ট করে একপদী, বহুপদী, অলুক এগুলো আপাতত মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট দ্বন্দ্বকে চিনি। হাত, নাক, কান, তার মানে এটা কি? এটা অঙ্গগুলোকে বোঝাচ্ছে। তাহলে কি হাত, নাক ও কান, বলতে হবে কি সমাস? না, বলতে হবে না, সবাই আমরা পারবো এখন থেকে। মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে দ্বন্দ্ব সমাস। পথে ঘাটে, পথেও ঘাটে দ্বন্দ্ব সমাস। জলে স্থলে, জলে ও স্থলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। সাপে নেউলে, সাপে ও নেউলে দ্বন্দ্ব সমাস। আমরা, এই যে আমরা বলতে বোঝায় কাদেরকে? যে এইটা মনে রাখবা একটু কষ্ট করে, খুব ইম্পর্টেন্ট যেহেতু, যে আমি, তুমি ও সে, এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবাই আছে, এইটাই হচ্ছে আমরা। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি, তুমি ও সে, তোরা, তুমি ও সে, এখানে আমিটা থাকবে না। হ্যাঁ, তুমি ও সে, এটা হচ্ছে তোরা, দ্বন্দ্ব সমাস। দম্পতি, দম্পতি যদিও আমরা জানি স্বামী স্ত্রীকে বলা হয়, কিন্তু এখানে স্বামী স্ত্রী লেখা যাবে না, এখানে লিখতে হবে জায়া ও পতি, জায়া ও পতি, দম্পতি কি সমাস? দ্বন্দ্ব সমাস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই আমরা, তোরা, দম্পতি, তারপরে হচ্ছে এখানে দা কুমড়ো, অহিনুকুল, হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট। সৈন্য সামন্ত, জলে স্থলে, আলো ছায়া, অহরাত্র, আর হচ্ছে কুশীলব, খুব ইম্পর্টেন্ট। যারা একেবারেই পারি না তারা এই কয়টা স্টার যে কয়টা দিলাম, এই কয়েকটা যদি তারা একটু ভালো করে দেখে, তাহলে দ্বন্দ্ব সমাস থেকে তারা একটা মার্ক অবশ্যই ক্যারি করতে পারবে, অবশ্যই তারা এখান থেকে নিতে পারবে। তাহলে আলো ছায়া, আলো ও ছায়া, অহরাত্র, অহ ও রাত্র, গমনাগমন, তাহলে গমন ও আগমন, গমন ও আগমন, এখানে আকারটা যেহেতু আছে তাহলে আগমন, গমন ও আগমন কি সমাস? দ্বন্দ্ব সমাস। কুশীলব, কুশ ও লব, হ্যাঁ এটা হচ্ছে কুশ ও লব, কুশ ও লব, কুশীলব, কুশ ও লব কি সমাস? দ্বন্দ্ব সমাস। ৯-৬, ৯ ও ৬, ৭ ৫, ৭ ও ৫, আমরা এইভাবেই সমাসটাকে ক্লিয়ার করব। আমি এরপরে যে ভিডিওটি দিব সেটা হচ্ছে দ্বিগু সমাস, সেখান থেকে কিন্তু মাস্ট বি একটা এমসিকিউ আমাদের থাকবেই। আমি এইভাবে তোমাদের 5টা এমসিকিউ
সরি এমসিকিউ তো না, সমাস। 5টা সমাস যেন তোমরা পারো,